বন্ধুরা, আজকে আমি আলোচনা করব একটি বাসাবাড়ি অথবা একটি ইউনিটের জন্য ওয়ারিং করতে গেলে প্রাথমিক পর্যায়ে কোন লোডের জন্য কত ওয়াট ধরে ক্যালকুলেশন করতে হবে। তো এখানে সিএফএল লাইটের ক্ষেত্রে 5 থেকে 65 ওয়াট ধরতে হবে। তারপর এলইডি সোলারের ক্ষেত্রে 10 থেকে 60 ওয়াট ধরতে হবে। তারপর ফ্লোরসেন্ট ল্যাম্পের ক্ষেত্রে আপনার 20 ওয়াট ধরতে হবে, মানে টিউব লাইট যেগুলো আপনার 2 ফিট লম্বা, সেক্ষেত্রে আপনার 20 ওয়াট ধরতে হবে। এরপরে ফ্লোরসেন্ট ল্যাম্প যেটা 4 ফিট, তার জন্য আপনার 40 ওয়াট ধরতে হবে। তারপর 3 পিন সকেটের ক্ষেত্রে আপনার 1500 ওয়াট ধরতে হবে। তারপর মাইক্রোওভেনের জন্য আপনার 1200 থেকে 1500 ওয়াট ধরতে হবে। ওয়াশিং মেশিনের জন্য 350 থেকে 500 ওয়াট ধরতে হবে। টেলিভিশনের ক্ষেত্রে আপনার 120 থেকে 200 ওয়াট। তারপর 3 পিন সকেট বা 6 পিন সকেট, এটার জন্য আপনার 200 ওয়াট ধরতে হবে। তারপর ফটোকপি মেশিন 1200 থেকে 1500 ওয়াট ধরতে হবে। সিলিং ফ্যানের ক্ষেত্রে 80 থেকে 100 ওয়াট। টেবিল ফ্যান 75 ওয়াট। স্ট্যান্ড ফ্যান 120 ওয়াট। অ্যাডজাস্ট ফ্যান 100 ওয়াট। এরপরে 2 পিন সকেটের ক্ষেত্রে 300 ওয়াট ধরতে হবে। কম্পিউটারের জন্য 200 ওয়াট ধরতে হবে। যদি আপনার বাসাবাড়িতে কম্পিউটার জন্য আলাদা লোড দেন, সেক্ষেত্রে 200 ওয়াট বেশি ধরতে হবে। এবার কম্পিউটার এর সাথে প্রিন্টার, তার জন্য আপনার 800 ওয়াট ধরতে হবে। এরপরে এসি যেগুলো আপনার উইন্ডো টাইপ 1 টন, সেক্ষেত্রে আপনার 1500 ওয়াট ধরতে হবে। তারপর স্প্লিট টাইপ এসি 1 টন 1300 ওয়াট পর্যন্ত ধরতে হবে, যেগুলো আপনার লম্বা ইনডোর আউটডোর রয়েছে যেগুলোর, সেক্ষেত্রে আপনার 1300 ওয়াট ধরতে হবে। গিজারের ক্ষেত্রে আপনার 1000 থেকে 1200 ওয়াট ধরতে হবে। এবার টোস্টারের ক্ষেত্রে 800 থেকে 1000 ওয়াট ধরতে হবে, এবং আয়রনের জন্য 700 থেকে 1000 ওয়াট ধরতে হবে। তো বন্ধুরা, এভাবে আপনার প্রত্যেকটি লোড ক্যালকুলেশন করে তারপর টোটাল লোড ক্যালকুলেশন করতে হয়। তারপর একটি বাড়ির টোটাল যে ওয়াট রয়েছে সেগুলো হিসাব করতে হয়। তো বন্ধুরা, আজকে ছিল এ পর্যন্তই। পরবর্তীতে আমি হাউস ওয়ারিং নিয়ে আর বেশ কিছু ভিডিও আপলোড দেব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।